পরের দিন সেই চাঁদা তুলে আমরা সবাই মিলে পিকনিক করতাম। পিকনিকে তো মেন খিচুড়ি থাকবেই, তার সাথে যদি এক্সট্রা টাকা থাকতো পায়েসও হতো। ছোটবেলার সেই দিনগুলোর কথা এখন এত বেশি মনে পড়ে, এখন মনে পড়লেই শুধু মন খারাপ হয়ে যায়। রথযাত্রা মানেই কিন্তু জিলাপি, পাঁপড়, নিমকি আর গজা। কেন জানি না এবারে খুব মন চাইছিল একটু গজা বানাবো। তা গজা বানাতে বানাতে মা বললো সেই যখন মাখছিসই তা কিছুটা আটা আলাদা করে মেখে সেটাতে দিয়ে নিমকি তৈরি কর না। তো ভাবলাম চলো এক কাজে দু কাজ হয়ে যাবে। তো কিছুটা আটা আবার আলাদাভাবে তুলে রাখলাম, সেটা দিয়ে নিমকি বানাবো। এখন প্রিপারেশন চলছে গজা বানানোর। আমি বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে, রথ কিনবো কি, আমার জেঠুই রথ বানিয়ে দিত। তাই ভাবি তখন যদি মোবাইল থাকতো তাহলে কি সুন্দর ক্যাপচার করে রাখতাম। সেই স্মৃতিগুলো এখন এত বেশি পরিমাণে মনে পড়ে, ভীষণ মন খারাপ হয়ে যায়। আমরা সব ভাই বোনরা পাড়া থেকে সব ফুল জোগাড় করে ঠাকুরকে সাজিয়ে সেই রথ নিয়ে বেরোতাম পাড়াতে ঘুরতে। রথ টানলে আমরা দিতাম নকুলদানা, বাতাসা, আর তারা দিত 1 টাকা 2 টাকা। আমাদের বাড়ি থেকে মিনিট 2-এর রাস্তা মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে আমরা রথ রেখে আসতাম। 2 দিন বাদে সেই উল্টো রথ টেনে নিয়ে আসতাম। তারপরে হতো আমাদের খিচুড়ি পার্টি। মা, জেঠিমা, কাকিমা সবাই মিলে রান্না বান্না করতো, আমরা সব ভাই বোনরা সব বাচ্চা কাচ্চা একসাথে বসে খাওয়া দাওয়া করতাম। আজ গজা নিমকি বানাতে বানাতে সেই ছোটবেলার কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাইকে রথযাত্রা আগাম শুভেচ্ছা। সবাই ভীষণ ভীষণ আনন্দ করে কাটিও দিনটা। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।